বিষয়বস্তু, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বাই কিওয়ার্ড প্ল্যানার। ঠিক আছে, আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে বিগত ক্লাসে কিছু কথা বলেছিলাম। আমরা কিওয়ার্ড রিসার্চটা কি জন্য প্রয়োজন, কিওয়ার্ড রিসার্চের প্রয়োজনীয়তা এবং এই কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আসলে আমরা কি কি উপকারিতাগুলো পাই সেই বিষয়গুলো আমরা বলেছিলাম। তো আমি মূলত কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমি নিজেও যতটুকু জেনেছি বুঝেছি, আমি আসলে ভিন্নভাবে আপনার কাছে বিষয়টাকে আরো তুলে ধরার চেষ্টা করছি। কারণ কিওয়ার্ড রিসার্চের আসলে মূল যে লক্ষ্যবস্তুটা সেটা অনেকের কাছে অনেক খোলা মনে হতে পারে, বাট আমি সবার কাছে একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি যে আসলে কিওয়ার্ড রিসার্চটা মূলত কি জন্য। কিওয়ার্ড রিসার্চটা দিয়ে কিন্তু আসলে আমরা এখানে বিগত ক্লাসে বলেছিলাম যে আসলে আমরা এখানে অডিয়েন্স সেগমেন্টেড করতেছি। ঠিক আছে, অডিয়েন্স সেগমেন্টেড করতেছে, অর্থাৎ সকল কিওয়ার্ড সকল অডিয়েন্সের জন্য না। ঠিক আছে, কিছু কিওয়ার্ড মানে যে কিওয়ার্ডগুলো দেওয়া হয়, কিওয়ার্ডগুলো বিশেষ কিছু, প্রত্যেকটা কিওয়ার্ডে কিছু অডিয়েন্সদেরকে, বিশেষ কিছু অডিয়েন্সদেরকে সেগমেন্টেড করে। ঠিক আছে, আলাদা করে। ঠিক আছে, যেমন কেউ যখন কোনো কিছু লিখে সার্চ করে, অর্থাৎ একজন ব্যক্তি যখন লিখে সার্চ করতেছে যে বিয়ে বাটা শু, তো এই অডিয়েন্স যেরকম সে হচ্ছে একটা ফার্স্ট মানে সে অ্যাওয়ারনেস লেভেলের সে হচ্ছে অডিয়েন্স, কিন্তু যে লিখতেছে বাটা শু এই কিন্তু সেম লেভেলের না। ঠিক আছে, এই দুটো কিওয়ার্ডের মধ্যে পার্থক্য আছে। ওই কিওয়ার্ডের যে অডিয়েন্স, এই কিওয়ার্ডের অডিয়েন্স কিন্তু সেম না। ওই কিওয়ার্ডের যে অডিয়েন্স ছিল সে অ্যাওয়ারনেস লেভেলে ছিল, আর এই কিওয়ার্ডের যে অডিয়েন্স আছে সে কিন্তু সেলস লেভেলে আছে, অর্থাৎ বটম অফ দ্য ফানেলে সে আছে। ঠিক আছে, এই বিষয়টা আমি মোটামুটি বিগত ক্লাসে বোঝানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ইভেন এই জিনিসটা কিন্তু আপনাদেরকে আসলে কেউ এইভাবে এক্সপ্লেইন করবে না যেভাবে আমি এক্সপ্লেইন করছি, যে আসলে কিওয়ার্ডটা এই কাজের প্রয়োজন, এইভাবে কেউ এক্সপ্লেইন সাধারণত করবে না। বাট আলটিমেটলি এটার মূল লক্ষ্য উদ্দেশ্য বস্তু এইটাই। ঠিক আছে, আসলে অডিয়েন্স সেগমেন্টেড করা। ওকে, তো বিগত আমরা যে ক্লাস ছিল সেই ক্লাসে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলছি, কিওয়ার্ড রিসার্চ কেন প্রয়োজন, কি জন্য প্রয়োজন। এখন আজকে আমরা যে কথাটা বলবো যে আসলে কিওয়ার্ড রিসার্চটা আমরা কিভাবে করতে পারি, কোন টুলসের মাধ্যমে করতে হবে। এটা আমরা ক্লাস শেষে বলেছিলাম আমরা কিওয়ার্ড রিসার্চ থেকে করবো, কোন টুলসের মাধ্যমে করবো। সেই টুলসটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানার এরকম কিওয়ার্ড টুলস কিন্তু অনলাইন জগতে অনেক টুলস আছে, অনেক প্রকার অনেক টুলস আছে। শুধুমাত্র যে আসলে গুগলের টুলস আছে বিষয়টা এমন না, আরো অনেক টুলস আমরা চাইলে এখানে আমরা অনলাইন সার্চ করে দিতে পারি। আমরা যদি এখানে দেখি যে কিওয়ার্ড প্ল্যানার সফটওয়্যার লিখে আমরা সার্চ করি, এখানে আমরা গুগল ছাড়াও আমরা কিন্তু আরো কিছু কিছু টুলসের নাম আমরা পাবো। বাট আমরা এটা দিয়ে কেন করতেছি, আমরা এটা দিয়ে কিন্তু করছি কারণ গুগল আসলে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং ক্লায়েন্ট সবচেয়ে বেশি পরিমাণ চাহিদা কিওয়ার্ড প্ল্যানারের সবচেয়ে বেশি পরিমাণ চাহিদা গুগল এর আছে। সো এই জন্য আমরা এটা নিয়ে কাজ করবো, আর যেহেতু আমরা গুগল এর কাজ করছি সো এই জন্য আমরা আসলে এই দিকে এগোবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা এত কথা বলে আমরা কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানারটা মূলত কি, আমার কথাটা আসলে বুঝতে পারতেছি। কিওয়ার্ড প্ল্যানার দুইটা ওয়ার্ড এখানে অ্যাড করা আছে। কিওয়ার্ড বলতে হচ্ছে যে আমি কিওয়ার্ড কথাটা অলরেডি বিগত ক্লাসে ক্লিয়ার করেছিলাম, এটা না বলি। আমরা মূলত কিওয়ার্ড যে শব্দগুলো, এই ওয়ার্ডগুলোকে কোন সফটওয়্যারের মাধ্যমে প্ল্যান করতে পারি, প্ল্যানার অর্থাৎ কোনটার মাধ্যমে প্ল্যান করা হয়। ঠিক আছে, এটাই মূলত হচ্ছে প্ল্যানার। ওকে ফাইন, তো এখানে হচ্ছে এই সেই প্ল্যানারটা এখানে দেয়া আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এটাকে কিভাবে ব্যবহার করতে পারি। ব্যবহার করার পূর্বে আমাদের প্রথমে যে জিনিসটা একটু আমাদেরকে প্ল্যানিং করতে হবে সেটা হচ্ছে যে আমরা যখন কোনো আসলে কিওয়ার্ড প্ল্যানারটা আমরা কেন করতেছি, এটাও একটা মূল বিষয় আছে এখানে। উদ্দেশ্যটা, লক্ষ্য এবং উদ্দেশ্য, আমরা যে কোনো কাজ করার আগে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এই দুইটা জিনিস আগে আমাদেরকে ক্লিয়ার হয়ে যেতে হবে। আমরা এখানে কেন আসছি, আমাদের উদ্দেশ্যটা কি। আমরা এখানে আসছি তার প্রধান দুইটা উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমরা যে কিওয়ার্ডটা নিয়ে রিসার্চ করতে চাচ্ছি, যে সকল কিওয়ার্ড নিয়ে আমরা রিসার্চ করতে চাই সেই সকল কিওয়ার্ডের ভলিউম কিরকম, সেই সকল কিওয়ার্ড কি পরিমাণ সার্চ করা হয়, সেই সকল ওয়ার্ডগুলোর পপুলারিটি কিরকম, কতটুকু পপুলারিটি আছে, কোন কিওয়ার্ডের পপুলারিটি কতটুকু। ঠিক আছে, সেই বিষয়গুলো ফার্স্ট অফ অল আমরা এখানে জানতে পারবো। এবং এই যে জানতে পারলাম, অর্থাৎ জানতে পারা মানে কি, জানতে পারা মানে হচ্ছে এখান থেকে একটা রিপোর্ট পাবো, আমরা একটা ওভারঅল একটা রিপোর্ট পাবো। ঠিক আছে,
সেই রিপোর্টটাকে আমরা হচ্ছে ক্লায়েন্টের জন্য আমরা এরকম একটা রিপোর্ট আমরা প্রিপেয়ার করতে হবে, যে আমরা শুধুমাত্র জানলে তো হবে না, আমাদের এই রিপোর্টটা ক্লায়েন্টকেও আমাদেরকে শো করতে হবে, দেখাতে হবে যে আসলে এই হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের হচ্ছে এই হচ্ছে এতগুলো কিওয়ার্ড আছে বা এতগুলো ভলিউম আছে, ঠিক আছে। তাই এসে একটা রিপোর্ট আমাদের তৈরি করতে হবে। তো সেটা আমরা ইনশাআল্লাহ ক্লাস শেষে আমরা বুঝে যাবো। আমরা মূলত তাহলে কি বুঝতে পারছি যে আমরা এখানে দুইটা কারণে আসছি, ঠিক আছে। একটা কারণ হচ্ছে কি যে আসলে আমরা যে কিওয়ার্ড গুলো নিয়ে সার্চ করতে চাচ্ছি, অর্থাৎ যে বিজনেস যে প্রোডাক্টকে নিয়ে আমরা কাজ করব, সেই বিজনেস সেই প্রোডাক্টের যে সকল রেলেভেন্ট কিওয়ার্ড গুলো আছে, সেই রেলেভেন্ট কিওয়ার্ড গুলো কতটুকু পপুলার, এবং আমরা যে কিওয়ার্ড গুলো দিচ্ছি সেই কিওয়ার্ড ছাড়া আরো কি কি কিওয়ার্ড ব্যবহার করা যেতে পারে, সেই কিওয়ার্ড গুলোও গুগল আমাদেরকে সাজেস্ট করবে, এবং কোনটা কি পরিমাণ ভলিউম আছে সেগুলো সে সাজেস্ট করবে, এবং আমরা সেখান থেকে মূলত পিক করবো যে আসলে আমরা কোন কিওয়ার্ডকে নিয়ে আমরা মূলত কাজ করতে চাই। ওকে, এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, আমরা কিওয়ার্ড গুলোকে নিয়ে যে আমরা রিসার্চ করতেছি, কিওয়ার্ড গুলো আমরা কোথায় ব্যবহার করবো? খুব সিম্পল কথা, সেটা হচ্ছে কিওয়ার্ড গুলো আমরা বীজ হিসেবে ব্যবহার করবো হচ্ছে অ্যাডে, ঠিক আছে। অ্যাডে গিয়ে আমরা ব্যবহার করবো। আমরা যেরকম ফেসবুকে জেনেছিলাম যে ফেসবুকে কি থাকে, ক্যাম্পেইন থাকে, ক্যাম্পেইনের আন্ডারে কি থাকে, অ্যাড সেট থাকে, অ্যাড সেটের আন্ডারে কি থাকে, অ্যাডস থাকে। আর এইখানে বিষয়টা হচ্ছে যে এখানেও ক্যাম্পেইন থাকবে, ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট থাকবে, অ্যাড সেটের আন্ডারে থাকবে কিওয়ার্ড থাকবে, অর্থাৎ আমরা যে কিওয়ার্ড গুলোকে নিয়ে আমরা ক্যাম্পেইন করবো, ঠিক আছে। তাহলে কি করতে হচ্ছে, তাহলে ওই কিওয়ার্ড গুলো কি সেই কিওয়ার্ড গুলোকে আমরা এখানে রিসার্চ করছি, এই কিওয়ার্ড গুলোকে নিয়ে আমরা ক্যাম্পেইনে যাব। যে সকল কিওয়ার্ড গুলো সবচেয়ে মোস্ট পপুলার, সবচেয়ে বেশি পরিমাণ সার্চ করা হয়, সেই সকল কিওয়ার্ডকে আমরা পিক করে সেই কিওয়ার্ডকে নিয়ে আমরা চলে যাবো অ্যাড সেটের অ্যাডে, ঠিক আছে। সহজ কথা, ওইখানে আমরা চলে যাবো। তাহলে আমরা মোটামুটি কিন্তু আমাদের লক্ষ্য বস্তুটা আমরা মোটামুটি বুঝতে পারছি আমরা কি কারণে এখানে আসছি। আমার কথা কি মোটামুটি বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমরা মেইনলি এতে যাই। এখন আমরা একটু এতে আসি। আমরা সাধারণত কি করবো, যে আসলে মূলত যে আমরা যখন কোনো প্রকার কোনো প্রোডাক্ট, আসলে আমরা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবো, প্রথম কথা কোন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করবো। আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যে প্রোডাক্ট দেবে, অবশ্যই সেই প্রোডাক্ট বা সেই সার্ভিস নিয়ে কাজ করবো। ধরে নিলাম আমাদের যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্ট হচ্ছে মনে করো বাটা কোম্পানির ক্লায়েন্ট, ঠিক আছে। বাটা শু, হ্যাঁ, ইনি হচ্ছেন মূলত আমাদের ক্লায়েন্ট। বাটা যে সে হচ্ছে মূলত আমাদের ক্লায়েন্ট। এখন মেইন বিষয়টা হচ্ছে যখন আমাদের কোনো প্রকার কোনো প্রোডাক্ট বা যে কোনো প্রকার সার্ভিস নিয়ে আমরা কাজ করব, যিনি আমাদেরকে সার্ভিস দিবেন, যিনি আমাদেরকে আসলে হায়ার করবেন, তার কাছ থেকে আমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকবে, যেই রিকোয়ারমেন্টের ভিত্তিতে আমরা মূলত কাজগুলা প্রথমে শুরু করতে হবে। সেই রিকোয়ারমেন্ট গুলো মূলত কি? সেই রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে যখন আমরা সাধারণত কোনো প্রকার কোনো গুগল অ্যাডস অ্যাকাউন্ট নিয়ে আমরা কাজ করব, হ্যাঁ, আমরা সাধারণত যে কোনো ক্লায়েন্টের যখন কাজ করব, তখন ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকবে, যে রিকোয়ারমেন্ট গুলো আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিব। কিরকম? প্রথমত হচ্ছে মনে করেন আপনি বাটা কোম্পানির অবশ্যই আপনি কাজ করবেন, বাটা কোম্পানির আন্ডারে আপনি কাজ করবেন, আপনাকে এই কাজের জন্য হায়ার করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল আপনাকে ওই ক্লায়েন্টের সাথে কথা বলে অবশ্যই সে গুগল অ্যাড এর অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে হবে, তাই না? যেহেতু আপনি এর আন্ডারে কাজ করবেন, ফার্স্ট অফ অল অবশ্যই তার অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে নিতে হবে। আচ্ছা, অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে নিব সেটা তো পরবর্তী ক্লাসে আমি দেখাই দিব। যেভাবে আমরা ফেসবুকে নিতাম যে একটা অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে নিতে হয়, সেটাও আমরা গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে অ্যাক্সেস দিয়ে সেটা আমি দেখাই দিব ইনশাআল্লাহ। এটাও দেখানো যাবে। আচ্ছা, পরবর্তী বিষয়টা হচ্ছে এবার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার ল্যান্ডিং পেজের ইউআরএল কোনটা। এটা ক্লায়েন্টের কাছে জেনে নিতে হবে যে আপনার ল্যান্ডিং পেজ, অর্থাৎ যেই পেজে আমি কাজ করব সেই পেজের ল্যান্ডিং পেজের ইউআরএল কোনটা, ঠিক আছে। তো ল্যান্ডিং পেজের ইউআরএল বলতে আমরা কি বুঝি? এই যে এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ, তাই না? তো ল্যান্ডিং পেজে তাহলে ইউআরএলটা কি দাঁড়ালো? এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের ইউআরএল। এটা মনে করেন ক্লায়েন্ট আমাদেরকে দিবে যে হ্যাঁ, এইটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজের ইউআরএল হচ্ছে এটা, ঠিক আছে। এরপর কি বলতেছে? এরপর কথা বলতেছে মাদার কিওয়ার্ড। অর্থাৎ মাদার কিওয়ার্ড বলতে বোঝাচ্ছে যে আপনার এই যে প্রোডাক্টটা আছে, যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের আসলে মেইন টপিক গুলা কি কি, মেইন টপিকটা কি। মাদার কিওয়ার্ড বলতে বোঝায় যে এই প্রোডাক্টটা বা এই সার্ভিসটা, এই সার্ভিসের মেইন যে কিওয়ার্ড গুলো, সেই মেইন কিওয়ার্ড গুলো কি। যেমন এখানে মেইন কিওয়ার্ড হচ্ছে কি শু,
মেইন কিওয়ার্ড, আসল কিওয়ার্ড যেটা মাদার কিওয়ার্ড যেটা বলা হচ্ছে, মেইন কিওয়ার্ড হচ্ছে শু। ঠিক আছে, যেরকম আমরা এই মেইন কিওয়ার্ড যদি আমরা ক্রিয়েট করতে চাই, ওকে শু, ঠিক আছে, এই যেমন এইটা হচ্ছে মাদার কিওয়ার্ড। ঠিক আছে, শু বাটা, এটা একটা মাদার কিওয়ার্ড। ঠিক আছে, শু বাটা, আমরা এই কিওয়ার্ডটা মনে করেন ক্লায়েন্ট আমাকে দিল। ঠিক আছে, যে আমার এই যে বাটা জুতার, এই বাটা জুতার কিওয়ার্ড হচ্ছে আমার এটা। ঠিক আছে, আচ্ছা আমরা বাটা জুতা ব্যবহার না করি, আমরা শু ব্যবহার করি। ঠিক আছে, আমরা শু দিব, আমরা একটা ব্র্যান্ড উল্লেখ না করি, আমরা জুতাকে ব্যবহার করি। ঠিক আছে, শু। আচ্ছা শু তাহলে মাদার কিওয়ার্ড তাহলে কি হতে পারে দেখেন, আমরা একটা শু লিখে যদি ইয়ে করি, এই যে এখানে আসে, এখানে অলরেডি মাদার কিওয়ার্ড গুলো চলে আসে। ঠিক আছে, যেমন শু কি আছে, শু শো, শু প্লেস, শু নাইকি, শু সিটি, শু শপ। ঠিক আছে, বা শু স্টোর নিয়ার মি। ঠিক আছে, এগুলো আমাদের মেইন মাদার কিওয়ার্ড। ঠিক আছে, ওকে, আমরা এখান থেকে মনে করেন শো ক্লায়েন্টে, এগুলো কিন্তু আমি চাচ্ছি না, হ্যাঁ, এগুলো ক্লায়েন্টে আপনাকে দিবে। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো ক্লায়েন্ট আপনাকে দিবে। আসলে আমার যেই প্রোডাক্টটা আছে বা আমার যে সার্ভিসটা আছে, এই সার্ভিসটা আসলে এই মাদার কিওয়ার্ডগুলো বিলং করে। এই মাদার কিওয়ার্ডগুলো ছাড়া এই আমার এই সার্ভিস বা আমার এই প্রোডাক্টের কোনো অস্তিত্ব নাই। আমার অস্তিত্ব, আমার এই প্রোডাক্টটাকে চেনা যাবে না, জানা যাবে না। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে মেইন কথা আর কি। ঠিক আছে, তো ধরলাম এখানে শু দিলাম, আর কি দিলাম, এখানে শু স্টোর দিলাম, শু স্টোর। ঠিক আছে, শু, আর কি আছে, আরো একটু ভালো কিওয়ার্ড দরকার, আরো ভালো কিছু কিওয়ার্ড দরকার। আমরা একটু নিচে আসি, এই যে শু মেন, এগুলো একটা কিওয়ার্ড, মাদার কিওয়ার্ড। ঠিক আছে, শু মেন, ওকে, তারপর আসছে মেন্স ক্যাজুয়াল শু। ঠিক আছে, এটা খুব সুন্দর কিন্তু একটা মাদার কিওয়ার্ড। ঠিক আছে, মেন্স ক্যাজুয়াল শুজ। ঠিক আছে, মনে করেন এই কয়েকটা কিওয়ার্ড আপনাকে হচ্ছে ক্লায়েন্ট দিল যে এগুলো হচ্ছে আমার মাদার কিওয়ার্ড, অর্থাৎ এই কিওয়ার্ড গুলোর সাথে আমার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা বিলং করে। ঠিক আছে, আচ্ছা এগুলো কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ক্লায়েন্ট দিবে। ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন, এগুলো আপনাকে ক্লায়েন্ট দিবে। আচ্ছা আমরা একটু ইয়ে করে দিই, ঠিক আছে। এরপর যে বিষয়টা আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিব সেটা হচ্ছে কম্পিটিটর ওয়েবসাইট ইউআরএল। কম্পিটিটর বলতে কি বোঝায়, প্রতিযোগী। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আপনি যেই জুতা আপনি সেল করতে চাচ্ছেন, ডেফিনেটলি আপনি যে জুতা সেল করতে চাচ্ছেন অবশ্যই আপনার কি থাকবে, কিছু কম্পিটিটর থাকবে। যখন আমরা শু দেখে সার্চ করতেছি, আমাদের কিন্তু অলরেডি কম্পিটিটর চলে আসছে, যে এই কম্পিটিটর করা অ্যাপেক্স আছে, দারাজ আছে, বাটা আছে, অথবা আছে, তারপরে হচ্ছে আরং আছে, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়াকার আছে। এরা হচ্ছে কি, এরা হচ্ছে কম্পিটিটর। ঠিক আছে, সো এখানে আমরা যখন কোনো মাদার কিওয়ার্ডকে সার্চ করি তখন কিন্তু আমাদের সব কম্পিটিটর গুলো অটোমেটিক চলে আসে। ঠিক আছে, তো এখানে আমরা কম্পিটিটর গুলো আমরা দেখতে পাচ্ছি। ধরেন ক্লায়েন্ট আপনাকে কম্পিটিটর গুলো দিয়ে দিল, যেমন আমরা একটা কম্পিটিটর এটাতে চাই আমরা, এই হচ্ছে আমাদের মনে করেন কম্পিটিটর। ঠিক আছে, এই কম্পিটিটরের ওয়েবসাইট আপনি নিয়ে গেলেন, ওকে, এটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিল। ওকে, আচ্ছা এটাতে যাই আমরা। আচ্ছা এটা অথবা অনেক কিছু আছে, এটাতে না দেয়, এটাতে যাই। এরকম একটা দুটো আপনি মাদার কিওয়ার্ড গুলা মানে জাস্ট হচ্ছে কম্পিটিটর ওয়েবসাইট গুলো আপনি নিয়ে নিলেন। ওকে ফাইন। এখন এই বিষয়গুলো হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে যেগুলো আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে নেবেন। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটার একটা নির্দিষ্ট কারণ আছে, তাই না? প্রথম কারণটা একটু দেখি, যেখানে বলা আছে ল্যান্ডিং পেজ, অর্থাৎ আপনি যে ক্লায়েন্টের হয়ে কাজ করবেন সেই ক্লায়েন্টের ল্যান্ডিং পেজ তো ডেফিনেটলি আপনাকে জানতে হবে, তাই না? যে তার ল্যান্ডিং পেজে কি কি আছে, কি কি কিওয়ার্ড আছে, কি কি জিনিস আছে,
এই জন্য আপনার ফার্স্ট অফ অল আপনার ল্যান্ডিং পেজটা নেওয়া, এবং এছাড়াও আপনার ল্যান্ডিং পেজে কি কি ইউআরএল আছে, কি কি কিওয়ার্ড আছে, এটাকে আপনার রিসার্চ করতে হবে। এই জন্য আপনার ল্যান্ডিং পেজ তার কাছ থেকে নেওয়া। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে মাদার কিওয়ার্ড, অর্থাৎ আপনি যেই ক্লায়েন্টের হয়ে কাজ করতেছেন, আপনি যে ক্লায়েন্টের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, সে আসলে কোন কোন মাদার কিওয়ার্ড সে বিলং করে, সে আসলে কোন কোন কিওয়ার্ডের মাধ্যমে সে তার প্রোডাক্ট আসলে কোন কোন কিওয়ার্ডের সাথে রেলিভেন্ট, ঠিক আছে, কোন কোন শব্দের সাথে সে তার প্রোডাক্টটা যায়, ঠিক আছে, সেই বিষয়গুলো আপনি তার কাছ থেকে জেনে নিলেন। তা নাহলে তো আপনি একটা প্রোডাক্টকে সেল করতে চাচ্ছেন, আপনি একটা প্রোডাক্টকে সবার সামনে তুলে ধরতে চাচ্ছেন, অর্থাৎ আপনি এই প্রোডাক্টটা কি কি জিনিসের সাথে সম্পৃক্ত সেটা যদি আপনি না জানেন, তাহলে আপনি এই জিনিসটা তো আপনি মানে ইয়ে করতে পারবেন না, তাই না, র্যাঙ্কিং এ নিতে পারবেন না, তাই না। এটা হচ্ছে সেজন্য মাদার কিওয়ার্ড নেওয়া। এবং কম্পিটিটর ওয়েবসাইট নেওয়া, অবশ্যই আপনার প্রতিযোগীকে সেই প্রতিযোগী কোন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছে, সে কোন কোন কিওয়ার্ড দিয়ে রান করতেছে, সেই বিষয়টা আপনাকে জানতে হবে। ওকে ফাইন। আচ্ছা, এবার আমরা একটু মূল প্রশ্নে আসি যে আসলে আমাদের কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে, এখানে আমরা চলে আসবো। কিওয়ার্ড প্ল্যানারটা আমাদের মূলত কোথায় থাকে, টুলে থাকে। আমরা যদি টুলসে ক্লিক করি, ওকে, আমরা একটু গুগল এর্থে আসি, আমরা যদি এখানে টুলসে ক্লিক করি এবং আমরা যে টুলসে ক্লিক করি, আমরা কিওয়ার্ড প্ল্যানার আমরা পেয়ে যাবো। এখানে রাইট ক্লিক করে চলে আসবো। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড আর হচ্ছে গেট ভলিউম এন্ড ফোরকাস্ট আছে। দুইটা প্রায় অলমোস্ট সেম জিনিসই। আমরা এখানে আসি। আচ্ছা, এখানে আসার পর এখানে বিষয়টা হচ্ছে যে ডিসকভার নিউ কিওয়ার্ড। আচ্ছা, এখানে বলতেছে দেখেন কিছু জিনিস, দেখেন যে এখানে কিছু বলতেছে এন্টার প্রোডাক্ট অর সার্ভিস ক্লোজলি রিলেটেড টু ইওর বিজনেস। ওকে, এখানে হচ্ছে মূলত কিওয়ার্ড গুলো এখানে দিতে বলতেছে, হ্যাঁ, যে আপনার যে কিওয়ার্ড গুলো আছে এখানে কিন্তু দিয়ে দিছে, একটা স্যাম্পল দিয়েছে যে মিল ডেলিভারি, এটা একটা কি কিওয়ার্ড, লেদার বুট, এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে। ওকে, আর এখানে একটা বিষয় কি বলা আছে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ল্যাঙ্গুয়েজ আমি চেঞ্জ করতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে লোকেশন, ঠিক আছে। আচ্ছা, লোকেশনের বিষয়টা হচ্ছে যে আমরা মূলত যে প্রোডাক্টটাকে আমরা সেল করতে চাচ্ছি, যে প্রোডাক্টটাকে আমরা আসলে মার্কেটিং করতে চাচ্ছি, সেই প্রোডাক্টটা আসলে কোন কোন দেশ কেন্দ্রিক হবে। এমন হতে পারে যে ব্যক্তি মনে করেন আমেরিকাতে আছে, সেই ব্যক্তি চাচ্ছেন যে প্রোডাক্টটা বাংলাদেশে সেল করতে, হতে পারে না। আবার এমন হতে পারে যে লোক বাংলাদেশ, যদিও সাধারণত এটা হয় না, এটা এক্সেপশনাল, এটা খুবই কম হয়, সাধারণত লোকেশন যেখান থেকে মানুষ সেখানেই সেল করে। তো চাইলে এটা আপনি করতে পারবেন, মানে সেই অপশনটা আছে আর কি, ঠিক আছে। যে আপনি মনে করেন বাংলাদেশে আছেন, আপনি চাচ্ছেন যে আপনার লোকেশনটা আপনি দিতে চান আমেরিকা, আপনি চাইলে সেটা আপনি করতে পারেন, বা আপনার প্রোডাক্টকে আপনি ওখানে দিতে পারেন। যেমন এখানে দিতে পারেন আপনি ইউএসএ, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস, ঠিক আছে, অথবা আপনি দিতে পারেন সাপোজ আরব এমিরেটস, সেটাও দিতে পারেন, সৌদি আরবে দিবেন, ঠিক আছে, হ্যাঁ, সৌদি আরবে আপনি ইনক্লুড করতে পারেন। ইনক্লুড করলে এইটা সৌদি লোকেশন কেন্দ্রিক হয়ে যাবে। এখানে বাই ডিফল্ট যেহেতু আপনি বাংলাদেশে আছেন, সেহেতু এটা বাংলাদেশ কেন্দ্রিক দেখাচ্ছে বা দেখাবে, ঠিক আছে। ওকে, এটা আপাতত বাংলাদেশই যেহেতু ইয়ে করতেছে, বাংলাদেশে আপাতত রাখে। আপনার ভিন্ন দেশ এখানে চুজ করার অপশন আছে। ফাইন, সেভ দিলাম। আচ্ছা, সেভ দেওয়ার পর এখন এখানে বিষয়টা হচ্ছে যে এখানে মূলত কি আসতেছে যে আপনার কিওয়ার্ড গুলো আপনি এখানে ইয়ে করতে বলতেছে। ওকে, আমরা কিন্তু এখানে অলরেডি কিছু কিওয়ার্ড, অর্থাৎ মাদার কিওয়ার্ড কিন্তু আমরা অলরেডি এখানে আমরা নিয়ে, আচ্ছা এখানে একটা ইয়ে আছে, সরি, এখানে কি আছে, এন্টার এ সাইট টু ফিল্টার আনরিলেটেড কিওয়ার্ডস। এখানে আপনি চাইলে আপনার যে কম্পিউটার দুইটা সাইট দুইটা জায়গায় দেওয়া যায়। এখানে কম্পিউটারের ওয়েবসাইট আপনি দিতে পারেন, অথবা আপনার ওয়েবসাইট আপনি দিতে পারেন, অথবা আপনি এখানে এসেও দিতে পারেন, দুই জায়গাতেই দেওয়া যায়। এখান থেকে দিলে, আচ্ছা আমি একটা দিয়ে দেখি, আমি এখানে মনে করেন সাপোজ এই বাটা.কমটা দিলাম, আমি এই ওয়েবসাইট আমি এখানে দেই। ওকে, দেওয়ার পর site unrelated course এরপরে এটা নিচে হবে না। ও আচ্ছা 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 আচ্ছা, এটা তো আসা উচিত, এটা আসা উচিত। ইউ দ্যাট ইউ ডট ফর, সরি ভুল বললাম, সরি একটু। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে এখানে একটু বলেছি, সেটা হচ্ছে এখানে আনরিলেটেড কিওয়ার্ডস, ঠিক আছে। আমি একটু ইয়ে হচ্ছে, এখানে বিষয়টা হচ্ছে যে আমরা মূলত যে সকল কম্পিটিটর থাকে, আমি যদি চাই এরকম
যে কিরকম যে আমি এখানে আমার ওয়েবসাইটটা দেওয়ার পাশাপাশি আমার ওয়েবসাইটে যে সকল ইয়ে আছে, অর্থাৎ মানে আমার যে সকল ওয়েবসাইট আছে, ঠিক আছে, আমার যে ওয়েবসাইট আছে আমি চাচ্ছি যে কিছু কিছু ওয়েবসাইট আমি এখানে চালিয়ে দিতে পারি, যে ওয়েবসাইটকে তারা কি করবে না, সেই সকল ওয়েবসাইট থেকে কোনো কিওয়ার্ড সে নিবে না, ঠিক আছে। যেমন আমি চাচ্ছি যে অ্যাপেক্স, ঠিক আছে, মানে এটাকে বলা যায় কিভাবে কিভাবে বলি বিষয়টা, যে মনে করেন আপনি কোনো কিছু বাদ দিতে যাচ্ছেন, আমরা যেটাকে ইনক্লুড এবং এক্সক্লুড করি, ঠিক আছে, ইটস এক্সক্লুড, অর্থাৎ আপনি কোনো কিওয়ার্ডকে যদি এক্সক্লুড করতে চান, ইভেন কোনো ওয়েবসাইটকে যদি এক্সক্লুড করতে চান, সেটা এখানে দিতে পারেন, ঠিক আছে, সেটা এখানে দিতে পারেন। আচ্ছা, এখানে আমরা একটু আগে কিছু কিওয়ার্ড আমরা দিয়ে দিই আগে, ঠিক আছে। আমরা যে কিওয়ার্ডগুলো এখানে দিয়েছিলাম, এই কিওয়ার্ডগুলো আমরা একটু এখানে সার্চ করে লিখি, তাহলে আমাদের এই বিষয়টাও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। গেট রেজাল্ট, আচ্ছা আচ্ছা, এখানে একটু সবাই একটু খেয়াল করেন, দেখেন এখানে যখন আমরা কিছু মাদার কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলোকে আরেকটু রিসার্চ করতে হবে, ঠিক আছে, আরেকটু রিসার্চ করতে হবে, এটা যত রিফাইন কিওয়ার্ড হবে এটা কিন্তু তত ভালো হবে আর কি। তো যাই হোক, এখানে আমি যে সকল কিওয়ার্ড গুলো দিয়েছিলাম, দেখেন এই কিওয়ার্ড গুলো এখানে আছে, এবং তার সাথে এই কিওয়ার্ড আইডিয়াস, অর্থাৎ এবার কি করছে, এবার হচ্ছে গুগল তার নিজের থেকে কিছু কিওয়ার্ডকে সে ইয়া করতেছে, সাজেস্ট করতেছে যে তুমি চাইলে এই কিওয়ার্ড গুলোকেও চাইলে তুমি ব্যবহার করতে পারো। আমি যে কিওয়ার্ড গুলো দিয়েছি সেগুলোর পাশাপাশি এই কিওয়ার্ড গুলোকে তারা কি করতেছে, সার্চ করতেছে, মানে সাজেস্ট করতেছে, ঠিক আছে। এই যে এখানে যে কিওয়ার্ড গুলো দিয়েছি, এই কিওয়ার্ড গুলো আসলে একটু কম্পিটিশনাল লো হয়ে যাচ্ছে, একটু কম্পিটিশন লো হয়ে যাচ্ছে। আমরা আর একটু ভালো কিওয়ার্ড লাগবে, আমাদের আরো ভালো কিওয়ার্ড লাগবে। ওকে, আমরা একটা কাজ করি, আমরা এগুলো একটু বাদ দিই, আমরা ভালো কিছু কিওয়ার্ড নেই। আচ্ছা, আমরা দিলাম শু স্পিডি, আচ্ছা এখান থেকে এখানে আমরা সার্চ করি, এখানে আমাদের কিছু মাদার কিওয়ার্ড, আরো ভালো কিছু মাদার কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করতে হবে, হ্যাঁ, মানে আমাদেরকে একটু তৈরি করতে হবে, বা ইয়ার থেকে অনলাইন থেকে সার্চ করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, শুজ বিডি, তারপর হচ্ছে তারপর কি হতে পারে, লোফার, লোফার শুজ, ঠিক আছে। তারপরে হতে পারে আমাদের হচ্ছে কি হতে পারে, বুট শুজ, হ্যাঁ, বুট বাংলা মতো ভুল হলো নাকি, বুট শুজ, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আরো কিছু কি হতে পারে, এগুলো মোটামুটি আশা করা যাচ্ছে র্যাঙ্কে আসবে, আর না হলে এই জিনিসগুলো আমরা হচ্ছে চ্যাটজিপিটি করতে পারি, চ্যাটজিপিটি করলে অবশ্য আরো ভালো র্যাঙ্কিং এরিয়া পাবো। সব লো র্যাঙ্ক দেখাচ্ছে, লো র্যাঙ্ক, আমরা একটু চ্যাটজিপিটি হেল্প নিই, ঠিক আছে। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটাকে আমরা কপি করলাম, কপি করে give me some cures of website. এই যে শুনে চলে আসছে, ওকে, ইন্ডিয়া পারফর্মিং ইন বাংলাদেশ। এই যে এখান থেকে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর কিওয়ার্ড গুলো আপনারা এখান থেকে নিতে পারেন, ঠিক আছে, এখান থেকে আপনারা এগুলো নিতে পারেন। আচ্ছা, আমরা এগুলো নেই, ঠিক আছে, ওকে। এই কিওয়ার্ড গুলো কিন্তু অবশ্যই আপনাকে আপনার ক্লায়েন্ট দিবে, ঠিক আছে, আপনাকে আপনার ক্লায়েন্ট দিবে, হ্যাঁ। ক্লায়েন্টকে যখন আপনি বলবেন যে আপনার মাদার কিওয়ার্ড গুলা কি, আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের মাদার কিওয়ার্ড গুলা কি, কারণ আপনি সে কি প্রোডাক্ট সেল করতেছে এটা তো ভাই আপনি বলতে পারবেন না, মানে সে হইতে পারে না এমন কিছু যদি সেল করে যে জিনিসগুলো সম্ভব আপনার কোনো আইডিয়াও নেই, তাহলে আপনি সেগুলো মাদার কিওয়ার্ড কোথা থেকে পাবেন, তাই না। এই মাদার কিওয়ার্ড গুলো অবশ্যই
ইয়া দিবে, আপনাদেরকে হচ্ছে ক্লায়েন্ট দিবে। ওকে, তাহলে আমরা একটু যাই, আমরা একটু দেখি হাই ইয়াগুলো দেখি। না, এই কিওয়ার্ড গুলো ভালো র্যাঙ্ক করতেছে না, এই কিওয়ার্ড গুলো খুব ভালো র্যাঙ্ক করতেছে না। আচ্ছা, হোয়াট এভার, ভালো র্যাঙ্কে দিয়া পাচ্ছি না, হাই র্যাঙ্ক হলে ভালো হতো জিনিসটা। ওকে ফাইন, সমস্যা নেই, আমরা এটাতে দেখতে পারবো, নো প্রবলেম। আরো দেখি তো এখানে আরো কিছু আসছে না কেন। এটা তো আসা উচিত। এখানে কিওয়ার্ড গুলো যত ভালো ইয়া হবে, ইয়াগুলো তত ভালো ইয়া আসে। আচ্ছা, শো রেজাল্ট আমরা এখানে 500 করে দেই, দেখি আমরা আরো বেশি রেজাল্ট দেখি। এটাকে আমরা একটু একটু ইয়া করে দেই। আচ্ছা, সব অধিকাংশ লো আসতেছে, কিওয়ার্ড সবই লো 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 লো। জুতার কিওয়ার্ড কোনটা যে হাই। ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা নিয়ে একটু কাজ করি, ঠিক আছে। এখানে যে বিষয়গুলো কম্পিটিশন গুলো দেওয়া আছে, আমরা একটু এই টুল বার নিয়ে একটু কথা বলি, তারপর বাকি কথা বলতেছে। আচ্ছা, এখানে আমরা যেই কিওয়ার্ড লিখে সার্চ করছি, এই কিওয়ার্ডের বেসিসে এখানে এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডের সাথে এই আইডিয়াগুলো জেনারেট করে দিছে কে? গুগল, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলো গুগল জেনারেট করে দিছে, যে এই কিওয়ার্ডের মাধ্যমেও আসলে কি আসে, আসে, ঠিক আছে। এখানে একটু সবাই একটু খেয়াল করেন, একটু কলামগুলো একটু খেয়াল করেন। এই কিওয়ার্ড এটা বলা হচ্ছে যে এভারেজ মান্থলি সার্চ। এভারেজ মান্থলি সার্চ বলতে বোঝাচ্ছে যে প্রত্যেক মাসে আসলে এভারেজে কতগুলা সার্চ করা হয়। আচ্ছা, কতগুলা এখানে বিষয়টা সেরকম না, এখানে আসলে কতবার, ঠিক আছে। যেমন এখানে বলা হচ্ছে বাটা বিডি, এখানে 10,000 থেকে 100K, মানে প্রায় 1 লাখ, ঠিক আছে। 100K 1 লাখ, 1 লাখে হবে 1 লক্ষ। আচ্ছা, তো এখানে বলছে এত বার, অর্থাৎ এই বাটা বিডি লিখে সার্চ করা হয় 10,000 থেকে 1 লক্ষ বার। 1 লক্ষ কি বার, এটা বার বোঝায়। স্নিকার্স এটাও সেম, ঠিক আছে, 10,000 থেকে 1 লক্ষ বার। এবং হচ্ছে যে বাটা শুজ প্রাইস ইন বাংলাদেশ, এটা মাত্র লেখা 10 থেকে 100 বার, ঠিক আছে। এটা হচ্ছে মান্থলি সার্চ। ওকে, এখানে আরেকটা বিষয় হচ্ছে, তারপরে বলা হচ্ছে যে 3 মান্থ চেঞ্জেস এবং ইয়ার অফ ইয়ার চেঞ্জেস। আচ্ছা, 3 মান্থ চেঞ্জেস, এখানে বিষয়টা বোঝা যাচ্ছে যে আসলে এই যেই কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা লিখে আসলে মানে এটা মান বোঝাচ্ছে যে আসলে এই কিওয়ার্ডটা বিগত 3 মাসে কি পরিমাণ চেঞ্জেস হয়েছে। মানে অনেকটা শেয়ার বাজারের মতো, এটা আসলে ডেটোরেট হয়েছে, -90% ডেটোরেট করছে, নেমে গেছে আর কি। হ্যাঁ, এই কিওয়ার্ডটা নেমে গেছে প্রায় 90%, মানে এর কিওয়ার্ডটা আগে আরো বেশি ছিল, ভলিউম আরো বেশি ছিল, বাট সেটা সার্চের ভলিউমটা কমে প্রায় 90% চলে আসছে, ঠিক আছে। আর ইয়ার অফ ইয়ার চেঞ্জ, মানে 1 বছরের মধ্যে কোনো প্রকার বিশেষ কোনো চেঞ্জেস তার এখানে আসে না, 0%। ওকে, এই দুইটা সাধারণত ইয়াতে লাগে না। আচ্ছা, এখানে তার আগে আমরা এই জিনিসটা করার সময় আমরা একটা কি করবো, আমরা একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আমরা এই রিপোর্টটা যে তৈরি করব, এই রিপোর্টটা আমরা আমাদের অন্যতম একটা উদ্দেশ্য বা কারণ থাকবে, সেটা হচ্ছে ক্লায়েন্টকে দেখানো, ক্লায়েন্টকে, ঠিক আছে, ক্লায়েন্টকে এই রিপোর্টিংটা করা। তো এখানে সেই বেসিসে আমাদের সিম্পল একটা এক্সেল ফাইল আছে, ঠিক আছে। এক্সেল ফাইল আছে, এখানে কি আছে, এখানে যেই সকল জিনিস আছে সেই সকল জিনিসগুলো কিন্তু এখানেও আছে, বাট সবগুলা নেই। যেগুলো প্রয়োজন সেই জিনিসগুলো এখানে আছে। এখানে সবগুলা মান এখানে নেওয়া হয়নি, কারণ সবগুলা মান এখানে আপনাদের প্রয়োজন নেই, ঠিক আছে। সবগুলো প্রয়োজন হবে না, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো এখানে আছে। যেমন কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো এখানে আছে, যে আপনি কোন কিওয়ার্ড গুলো নিয়ে আপনি সার্চ করতেছেন, সেই কিওয়ার্ডগুলো আপনারা এখানে লিখবেন। কেন লিখবেন, এই রিপোর্টটা আপনারা কেন করবেন? এই রিপোর্টটা কিন্তু দুইভাবে করা যায়। এখন আমরা যেটা করতেছি এটা ম্যানুয়ালি করতেছি এবং অটোমেটিক্যালি করা যায়। ম্যানুয়ালিটা আগে দেখাই দিই, ঠিক আছে। এই রিপোর্টটা কেন করতেছি, এই রিপোর্টটা এই জন্য করছি যে এই রিপোর্টটা করার পর এটা আপনাকে ক্লায়েন্টকে দেখাতে হবে যে আপনি যে কিওয়ার্ড, আপনার যে ওয়েবসাইটটা দিয়েছেন, এই ওয়েবসাইটের বেসিসে এই সকল কিওয়ার্ড আছে এবং এইরকম হচ্ছে তার মান্থলি হচ্ছে এই পরিমাণ সার্চেস আছে, এই পরিমাণ তার ইয়া আছে, এই জিনিসটা আপনার তাকে দেখাতে হবে, ঠিক আছে। ওকে ফাইন, ঠিক আছে। ওকে, এটা আপনার কাছে ক্লায়েন্ট চাইবে, এটা ক্লায়েন্ট চাইবে। আচ্ছা, এইটা আপনি এখানে লিখলেন, ঠিক আছে, মান্থলি এভারেজ ইয়াটা, ঠিক আছে। কম্পিটিশন, আচ্ছা
কম্পিটিশনে যে এটা কম্পিটিশন কি লো। আচ্ছা এখানে কম্পিটিশন আছে কয় রকমের? কম্পিটিশন সাধারণত হয় 3 রকমের, ঠিক আছে। একটা হচ্ছে হাই, একটা হচ্ছে লো, একটা হচ্ছে মিডিয়াম। সো এখানে আনফরচুনেটলি আমরা আসলে যাক হাই পেয়ে গেছি, কিছু আছে। আচ্ছা এখানে ক্লিক করলে আপনার যে হাই লোটা করবে। এখানে কিছু হাই আছে, এই যে হাই লো এবং মিডিয়াম তিনটা সাধারণত হয়ে থাকে, ঠিক আছে। একটা হচ্ছে লো মানে তো লোই, অর্থাৎ আপনি এই যে কিওয়ার্ডটা সার্চ করতেছেন এই কিওয়ার্ডটা আসলে মার্কেটে কি পরিমাণ আসলে এটার কম্পিটিশন আছে, ঠিক আছে, সেই জিনিসটা সিম্পলি বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। সো এখানে এটা বোঝাচ্ছে এটা আছে এই যে বাটা শুজ ফর কি বলতেছে বানিয়ন্স, বেস্ট শুজ ফর বানিয়ন্স, এটা ওকে ফাইন। এটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণের হচ্ছে এটা। দেখেন এখানে একটা বিষয় আছে কিন্তু দেখেন এর কিন্তু মান্থলি অ্যাভারেজ সার্চ কিন্তু অনেক কম, মান্থলি অ্যাভারেজ সার্চ অনেক কম, কিন্তু মান্থলি অ্যাভারেজ সার্চ কিন্তু অনেক কম, কিন্তু তারপরও এটার কম্পিটিশন কিন্তু হাই। এটা কারণ কি বলতে পারবেন কেউ? কারণ কি কেউ বলতে পারবেন? যে এটা সার্চ করা হয় খুবই কম, মাত্র 10 থেকে 100 বার, কিন্তু এটা কম্পিটিশন হাই, এটা কারণ কি? কেউ বলতে পারছেন না? ফাইন, সমস্যা নেই। আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে যে এখানে মান্থলি যেটা সার্চ করা হয় অর্থাৎ 10 থেকে 100 যেগুলো সার্চ করা হয় তার মোস্ট অফ কেস এটা কেনা হয়, সেলস হয়, এই কারণে এটা কম্পিটিশন হাই, ঠিক আছে। অর্থাৎ এখানে এই বেস্ট শুজ ফর বানিয়ন্স লিখে সার্চ করছে 1 থেকে 100 জন, তার মধ্যে অলমোস্ট 80% লোক আছে যারা এটাকে কিনে ফেলছে, তার মধ্যে 80% যারা এটা কিনে ফেলছে। এবং এটাকে নিয়ে এবং কম্পিটিশনের একটা অন্যতম কারণ হচ্ছে যে এই সেম কিওয়ার্ডটাকে নিয়ে অনেক বেশি পরিমাণ কম্পিটিটরস, অনেক বেশি পরিমাণ কোম্পানি কি করতেছে এটাকে তাদের অ্যাডে কাজে লাগাচ্ছে। আমি যে কথাটা বলছিলাম যে এটা তাহলে কোথায় যাচ্ছে, ফার্স্টে কিন্তু অ্যাড সেট, তারপর হচ্ছে অ্যাড, তারপর হচ্ছে কিওয়ার্ড, তাই না? এই কিওয়ার্ডটা কি হচ্ছে অ্যাডে গিয়ে এই কিওয়ার্ডগুলো ইউজ হচ্ছে, মানে মোস্ট অফ কম্পিটিটরসরা এই কিওয়ার্ডটাকে দিয়ে এই কিওয়ার্ডটাকে তারা ব্যবহার করছে তাদের অ্যাডের কাজে, এই কারণে আসলে এটা কম্পিটিশনটা হাই। এবং এটার মোস্ট অফ চান্সেস আছে যে সকল সার্চ করা হচ্ছে তার মধ্যে মোস্ট অফ পারসন এই প্রোডাক্টটা এই সার্চের মাধ্যমে কিনে ফেলতেছে, সো দ্যাটস ওয়াই এটা কম্পিটিশন হাই। ওকে ফাইন। আচ্ছা তারপরে বিষয় আসি অ্যাড ইমপ্রেশন শেয়ার। এটা অ্যাড ইমপ্রেশন শেয়ার বলতে বোঝাচ্ছে আসলে এইটা আসলে প্রপারলি আসে না যে আসলে আপনি যে অ্যাডটা দিচ্ছেন এখানে ইমপ্রেশনটা দেখাচ্ছেন, হ্যাঁ, যে আসলে কি পরিমাণ ইমপ্রেশন এটা শেয়ার হয়েছে, ঠিক আছে, এইটার ইমপ্রেশন কি পরিমাণ শেয়ার হয়েছে, এটা যদিও আসলে ক্লায়েন্টরা সাধারণত চায় না, এই জন্য এটা আমরা সাধারণত রাখি না, ঠিক আছে, যে আপনার এই অ্যাডের কি পরিমাণ ইমপ্রেশন শেয়ার হয়েছে। ইমপ্রেশন সম্পর্কে আমরা অলরেডি বিগত সময় জানছি আর কি। আচ্ছা এবারে বলতেছে টপ অফ পেজ বিট এবং টপ অফ পেজ বিট, এটা হচ্ছে একটা হচ্ছে লো রেঞ্জ আর একটা হচ্ছে হাই রেঞ্জ। আচ্ছা লো রেঞ্জ এবং হাই রেঞ্জটা কি? লো রেঞ্জ এবং হাই রেঞ্জ বলতে বোঝাচ্ছে যে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করতেছি, অর্থাৎ এখানে আমরা সার্চ করতেছি সাপোজ শুজ ভিডিও, ঠিক আছে, এটা লিখে যখন আমরা সার্চ করার পর এই যে প্রথমে যে রেজাল্টগুলো দেখায়, তাই না, প্রথমে 1, 2, 3 নম্বরে যে রেজাল্টগুলো সাধারণত এসইওর কারণে দেখিয়ে থাকে, অর্থাৎ আপনার এই যে কি বলে আপনার ওয়েবসাইটটা দেখাবে, ঠিক আছে, এই ওয়েবসাইটটা দেখানোর পিছনে গুগল তো নিশ্চয়ই আপনার কাছে একটা টাকা ডিডাক্ট করবে, তাই না, একটা অ্যামাউন্ট ডিডাক্ট করবে। এই অ্যামাউন্টে মূলত এখানে দেখাচ্ছে যে প্রথম দিকে যদি আপনার এটা দেখায় তাহলে সেক্ষেত্রে সে সর্বনিম্ন হলেও এই অ্যামাউন্টটা ডিডাক্ট করবে এবং সর্বোচ্চ হলে সে এই অ্যামাউন্টটা ডিডাক্ট করবে, ঠিক আছে। ওকে, এই কিওয়ার্ডের সাপেক্ষে কিন্তু, হ্যাঁ, এই কিওয়ার্ডের সাপেক্ষে আপনার ওয়েবসাইট যখন দেখাবে তখন প্রথম দিকে দেখালে সর্বনিম্ন এই টাকাটা কাটবে, সর্বোচ্চ হলে এই টাকাটা কাটবে, বিট অ্যামাউন্ট। আচ্ছা এখানে নেগেটিভ কিওয়ার্ড কিছু আছে। আচ্ছা নেগেটিভ কিওয়ার্ডটা আমরা এখানে আপাতত নাই, নেগেটিভ কিওয়ার্ডটা আমরা একটু পরে করতেছি, শো করতেছি। আচ্ছা এই পর্যন্ত হচ্ছে মোটামুটি। এবার এখান থেকে আমাদের কি করতে হবে, এগুলোকে একটু রিসার্চ করতে হবে যে আসলে আমরা যে প্রোডাক্টটাকে আমরা করতে চাচ্ছি, হ্যাঁ, এই প্রোডাক্টটা আমরা যে প্রোডাক্ট বা যে সার্ভিসটাকে আসলে আমরা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি এর মধ্যে থেকে এবার আমাদেরকে একটু রিসার্চ করে দেখতে হবে যে আসলে কোনটার মান্থলি সার্চেস কিরকম, কোনটা ভালো পরিমাণ সার্চ হয়, কোনটার মান্থলি চেঞ্জেস কিরকম, কোনটার কম্পিটিশন হাই, এই কম্পিটিশন হাইগুলো আমরা সাধারণত একটু সার্চ করার চেষ্টা করবো, কোনটা মিডিয়াম, কোনটা হাই কম্পিটিশন, ঠিক আছে। এবং শুধুমাত্র কম্পিটিশন হাই হলে হবে না, কম্পিটিশন হাই প্লাস সার্চের দিক থেকে অনেক হাই, সেই জিনিসটা একটু খেয়াল করতে হবে, ঠিক আছে।
এই জিনিসগুলো ইয়া করে আমাদের এখান থেকে এই কিওয়ার্ডগুলোকে ইয়া করতে হবে, কি বলে, এখান থেকে পিক করতে হবে। এখন দ্বিতীয় যে বিষয়টা আমি বলছিলাম যে এখানে এই বিষয়টা কিন্তু আমরা করতেছি ম্যানুয়ালি, ঠিক আছে। এটাকে আমরা চাইলে অটোমেটিক্যালি করতে পারি। কিভাবে করতে পারি? এই যে এখানে খুব সুন্দর মতো এখানে ডাউনলোড অপশন দেওয়া আছে, আমরা চাইলে এইখান থেকে এই যে গুগল শিটটা আমরা ডাউনলোড করে নিতে পারি। এটা কিন্তু সাধারণত ক্লায়েন্টটা দেখতে যাবে, ঠিক আছে। ওকে, এখানে মাই ড্রাইভে যাবে। ওকে ফাইন, ঠিক আছে, সমস্যা নেই, মাই ড্রাইভে যাবে। ওকে, এখানে দেওয়ার পর এখানে আপনি ডাউনলোড দিবেন। প্রিপেয়ারিং হচ্ছে। নেটটা কি স্লো? আচ্ছা, রিপোর্ট প্রিপেয়ারিং হচ্ছে, হোক। রিপোর্ট ডাউনলোড টু শিট, ও ডাউনলোড হয়ে গেছে। ওকে ফাইন, ওপেন শিট, এই যে, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে আপনারা চাইলে আমরা যে সকল কিওয়ার্ডগুলো এখানে নিয়েছিলাম সেই সকল কলামগুলো, যে সকল কলামগুলো আমরা নিয়েছিলাম সেই সকল কলামগুলো রেখে বাকিগুলো কলামকে আপনারা সুন্দর মতো ডিলিট করে ফেলতে পারেন। একদম ফুলফিল রিপোর্ট আপনার এখানে চলে আসছে, ঠিক আছে, ফাইন। এই রিপোর্টটা আপনার ক্লায়েন্টের জন্য আপনি এটাকে সেভ করবেন। ওকে, আচ্ছা, দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এইখানে যে সকল ইয়াগুলো আছে, কিওয়ার্ডগুলো আছে, এখন বিষয়টা হচ্ছে যে এই কিওয়ার্ডগুলো তো আমাদের পিক করতে হবে, তাই না? এই কিওয়ার্ডগুলো আসলে আমরা কোথায় জন্য পিক করব? আমরা কিন্তু বলছিলাম আমাদের মেইন টার্গেটটা হচ্ছে এটা অ্যাডের জন্য, মেইন কারণটা হচ্ছে, মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের অ্যাডের জন্য আমাদের এই কিওয়ার্ডগুলোকে ব্যবহার করা। সো আমরা কিন্তু চাইলে এখান থেকে কিওয়ার্ডগুলোকে এখান থেকে আমরা চাইলে পিক করতে পারি। সাপোজ মনে করেন আমরা 3টা কিওয়ার্ড, ঠিক আছে, এই কয়েকটা কিওয়ার্ড আমরা চুজ করতেছি যে না আমরা এই কয়েকটা কিওয়ার্ড নিয়ে আমরা প্ল্যানিং করতেছি, আমরা এগুলো নিয়ে কাজ করবো, ফাইন। সো সেই ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাড গ্রুপ, খুব সুন্দর মতো অ্যাড গ্রুপ দেওয়া আছে। এখানে আমরা অ্যাড গ্রুপটা চুজ করতে পারি। কি দিতে পারি আমরা এখানে? শুজ বিট, ওকে। এখানে দিয়ে আমরা এটাকে ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট করার পর এরপর এখানে আমরা এই কিওয়ার্ডগুলোকে কি করতে পারি? অ্যাড কিওয়ার্ড, আমরা এগুলোকে অ্যাড করে ফেলতে পারি সুন্দর মতো। এখানে কি হলো দেখছেন, এগুলো অ্যাড হয়ে গেছে। পরবর্তীতে যখন আমরা ক্যাম্পেইনে যাব তখন অটোমেটিক্যালি এই যে ভিউ কিওয়ার্ড, অটোমেটিক্যালি এই জিনিসগুলো কিন্তু আপনার ওই প্ল্যানিং এ গিয়ে আপনার এটা দেখা যাবে। এটা আপনার অলরেডি কি করছেন, সেভে, ঠিক আছে। এটা যখন আপনি ক্যাম্পেইন করতে যাবেন, এটা অলরেডি ক্রিয়েট ক্যাম্পেইন আছে, আমরা ক্রিয়েট ক্যাম্পেইন অলরেডি দিয়েছি, পরবর্তীতে আমরা যাব ক্যাম্পেইনে গেলে অটোমেটিক্যালি আমাদের এই জিনিসগুলো সেভ থাকবে, সেভ আছে, এখান থেকে ডাইরেক্ট আমরা জাস্ট পিক করে নিব, ফাইন, ঠিক আছে। ওকে, তো এখানে এই হচ্ছে মোটামুটি অপশনগুলো। এরপর দ্বিতীয়ত যেটা বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ফোরকাস্ট, ঠিক আছে। ফোরকাস্টটা আমরা একটু যাই। ফোরকাস্টে দেখেন এখানে আমরা যেই কিওয়ার্ডগুলো নিয়েছি, ঠিক আছে, এখানে কথাগুলো বলা আছে যে ইওর প্ল্যান ক্যান গেট 0 কনভার্সন ফ্রম এত এবার ফোরকাস্ট নিয়ে আজকে, আচ্ছা ফোরকাস্টটা নিয়ে একটু কথা বলি, অল্প কিছু কথা বলি। আচ্ছা, ফোরকাস্টটা হচ্ছে যে দেখেন এখানে কিছু জিনিস দেওয়া আছে। আমরা কিন্তু এই বিষয়গুলো অলরেডি জেনেছিলাম, আমরা ফেসবুকে জেনেছিলাম যে সিপিএ কি জিনিস, ক্লিক কি জিনিস, ইমপ্রেশন কি জিনিস, কস্ট কি জিনিস, যে সিটিআর কিন্তু আমরা অলরেডি জেনেছিলাম, ক্লিক থ্রু রেট, ঠিক আছে, এভারেজ সিপিসি, এগুলো আমরা জেনেছিলাম। এইখানে হচ্ছে আমরা যে সকল কিওয়ার্ডকে নিয়ে আমরা কাজ করব সেই সকল কিওয়ার্ড নিয়ে কিওয়ার্ডের ফরকাস্টিং, অর্থাৎ কি পরিমাণ অ্যামাউন্ট কস্টিং আমাদের যাবে, কি পরিমাণ ইমপ্রেশন আমাদের আসবে, কি পরিমাণ ক্লিক আসবে, কি পরিমাণ কস্ট হবে, এইটার একটা অ্যাপ্রক্সিমেট বাজেট হচ্ছে গুগল আমাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট, যাতে করে আপনি আপনার ক্লায়েন্টকে বলতে পারেন যে আসলে আমার কিন্তু আপনার এই প্রোডাক্টটাকে নিয়ে যদি আমি কাজ করি তাহলে কিন্তু ভাই আমার কিন্তু এই পরিমাণ, আপনাকে কিন্তু আমি এই পরিমাণ কনভার্সন দিতে পারবো, এই পরিমাণ কস্টিং হবে, এই পরিমাণ সিটিএ যাবে এবং আপনার এই পরিমাণ প্রাইস যাবে। আপনি কিন্তু ভাই আপনার এখানে অ্যাভারেজ সিপিএ আপনার যাবে কি, এই যে আপনার সিপিএ অ্যাভারেজ যাবে হচ্ছে $72, $72, আপনি তখন বলতে পারবেন যে আসলে আপনার বাজেট কিন্তু তাহলে এরকম হবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাবাউট আপনার একটা ফরকাস্ট, ঠিক আছে। এই ফরকাস্টটা আপনি তাদেরকে দিতে পারেন। আচ্ছা, ফোরকাস্ট নিয়ে আরো আমাদের বিডের যে ক্লাসগুলো আছে, বিডের ক্লাসে আমাদের আরো কথা আছে, হ্যাঁ, ফোরকাস্ট আমার বিডের ক্লাসে আরো কথা আছে, বিডিং অ্যামাউন্ট নিয়ে তখন আমরা কথা বলবো, সেভারেন্সটা আমরা কথা বললামই। আচ্ছা, এখানে নেগেটিভ কিওয়ার্ড বলতে হচ্ছে যে সকল কিওয়ার্ডগুলো আপনি বাদ দিতে চান, ঠিক আছে, যে সকল কিওয়ার্ড এখানে খুব সুন্দর করে লেখা আছে যে এন্টার অর পেস্ট এ নেগেটিভ কিওয়ার্ড অর ওয়ান ওয়ার্ড অর ফ্রেজ পার লাইন সেপারেট পার কমাস, অর্থাৎ যে সকল কিওয়ার্ডগুলো আপনি চাচ্ছেন যে আপনার এর মধ্যে অন্তর্ভুক্ত না হোক, আপনি সেই কিওয়ার্ডগুলো এখানে সুন্দর মতো করে আপনি লিখে দিতে পারেন। লিখে দিলে সেগুলা আপনার
আপনার এক্সক্লুড হয়ে যাবে, অর্থাৎ আপনি যেই কিওয়ার্ড গুলো ইনক্লুড হয় না, কিছু আছে ইনক্লুড, এগুলো তো আমরা ইনক্লুড করলাম, তাই না? এখান থেকে আমরা কি করলাম, ইনক্লুড করলাম। আর নেগেটিভ কিওয়ার্ডে গিয়ে আপনি যে কিওয়ার্ড গুলো দিবেন সেই কিওয়ার্ড গুলো আপনি কি করতে পারেন, এক্সক্লুড করতে পারেন। সেভ দিবেন, বাস এগুলো এক্সক্লুড হয়ে যাবে। যে এই ধরনের কিওয়ার্ড দিলে, এই ধরনের কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ করে, তাহলে আপনার প্রোডাক্টটা আসবে না। অর্থাৎ কেউ যদি লিখে সার্চ করে চিপেস্ট বাটা, চিপেস্ট 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 মানা খালি ভুল যাচ্ছে রে, চিপেস্ট চিপেস্ট বাটা, বাটা ইন বিডি। আপনি চাচ্ছেন যে আসলে কোন চিপ লোক আপনার বাটাকে সার্চ করে, এটা আপনি চাচ্ছেন না, ঠিক আছে? আপনি চিপেস্ট বাটা লিখে আপনি সার্চ করে দিবেন, ইয়া করে দিবেন, অ্যাড করে দিবেন, বাস ব্রড ম্যাচে চলে গেল। এরপর চিপেস্ট বাটা লিখে যদি কেউ সার্চ করে, আপনার এই প্রোডাক্টটা তাদের কাছে শো করবে না। ওকে, ঠিক আছে? এইটা হচ্ছে মোটামুটি আমাদের কিওয়ার্ডের ইস্যু গুলা। ওকে, আমাদের এখানে টাইম কি শেষ নাকি? আচ্ছা, 15 মিনিট আছে। ওকে, তো আমরা কি মোটামুটি কি এই পর্যন্ত হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চের ব্যাপারগুলা, আমরা কি মোটামুটি এগুলো কি বুঝতে পারছি? ও আচ্ছা, এখানে একটা জিনিস মিস হয়ে গেছে। এখানে আপনি আপনার কম্পিটিটরের ওয়েবসাইটগুলো, ঠিক আছে, আপনি চাইলে আপনার কম্পিটিটরের ওয়েবসাইট এখানে দিতে পারেন। ওকে ফাইন, এই যে এই কম্পিটিটরের ওয়েবসাইটটা এখানে কপি করে আপনি যদি এখানে পেস্ট করেন কম্পিটিটর, ঠিক আছে, এখানে আপনি কিন্তু জেনে যাবেন যে আসলে সে কোন কোন কিওয়ার্ডকে নিয়ে কাজ করতেছে এবং কোন কোন কিওয়ার্ড নিয়ে আপনি এখান থেকে পিক করতে পারেন। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার কম্পিটিটরের, ঠিক আছে, এটা হচ্ছে কম্পিটিটর, এ কোন কোন কিওয়ার্ডকে নিয়ে সাধারণত কাজ করছে বা কাজ করতে পারে। আপনি এখান থেকে কিন্তু চাইলে এই কম্পিটিটরের এই ইয়াগুলা কিওয়ার্ড গুলাকে নিয়েও কিন্তু আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি কি আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। আপনাদের কি কোনো প্রশ্ন আছে? কারণ এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু চলে গেছে। এই যে ফোরকাস্টটা, আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, ফোরকাস্টটা নিয়ে আমি আপনাদেরকে আরেকটা ক্লাসে বলে দিব। হ্যাঁ, ফোরকাস্টটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, একটা ক্লাস লাগবে, এটা আমি আপনাকে নেক্সট একটা ক্লাসে বুঝিয়ে দেব ফোরকাস্টটা। হ্যাঁ বলেন স্যার। যে কিওয়ার্ড গুলো যে রিসার্চ করব, তো আমরা কি লো গুলা নিব নাকি মিডিয়াম গুলা নিব নাকি হাই গুলা নিব? এখানে ডিপেন্ড করতেছে কিন্তু একটা বিষয় একটু খেয়াল করেন। হ্যাঁ, একটা বিষয় একটু খেয়াল করেন, সেই বিষয়টা হচ্ছে সকল কিওয়ার্ড কিন্তু সেম না। উনি যে কথাটা প্রশ্ন সব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, এখানে একটা বিষয়টা খেয়াল করেন, অ্যাপেক্স শু প্রাইস। আপনি ফার্স্ট অফ অল আপনি যেই ক্লায়েন্টের অ্যাড নিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনি প্রথমে জানতে হবে যে আপনি কোন লেভেলে কাজ করতেছেন। আপনি যদি অ্যাওয়ারনেস লেভেলে থাকেন, মানে টপ অফ দ্য ফানেলে থাকেন, সেক্ষেত্রে কি আপনি কি এই অ্যাপেক্স শু প্রাইস নিয়ে কাজ করবেন? আপনি কিন্তু তখন এই কিওয়ার্ড নিয়ে কাজ করবেন না, আপনার কাজ হবে তখন এই লোফার শু নিয়ে কাজ করা। কারণ এই যে অ্যাপেক্স শু প্রাইস, এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা কিন্তু টপ অফ দ্য ফানেলের কিওয়ার্ড। সো ফার্স্ট অফ অল আপনাকে এই জিনিসগুলো আগে বাছাই করতে হবে। আপনি শুধু লো মিডিয়াম হাই দেখলেন বিষয়টা তা কিন্তু না, আপনাকে দেখতে হবে যে আপনি আপনার প্রোডাক্টটাকে লঞ্চ করতে যাচ্ছেন, এই প্রোডাক্টটা আসলে কোন ক্যাটাগরির। এটা যদি অ্যাওয়ারনেস ক্যাটাগরি হয়, তাহলে আগে অ্যাওয়ারনেস ক্যাটাগরি আগে প্রোডাক্টগুলোকে কি বলে কিওয়ার্ডগুলো আগে চুজ করেন। চুজ করার পর এরপর এর মধ্যে দেখেন কোনটা হাই আছে এবং কোনটা মোটামুটি, এবং অ্যাভারেজ সার্চও মোটামুটি ভালো। এভারেজ সার্চও মোটামুটি ভালো, এভারেজ সার্চ খুব ভালো না হলেও মোটামুটি চলবে যদি কম্পিটিশন হাই থেকে থাকে, ঠিক আছে? এভারেজ সার্চ যদি মোটামুটি ভালো থাকে, এভারেজ সার্চও ভালো এবং কম্পিটিশনও হাই, সো আপনি এটাকে নিঃসন্দেহে আপনি এটাকে পিক করতে পারেন, ঠিক আছে? বুঝতে পারছেন কি আমার কথাটা? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে যখন কিওয়ার্ডটা সার্চ করবেন, অবশ্যই কিওয়ার্ডটা আপনি অবশ্যই ফানেল ওয়াইজ চুজ করবেন। আপনি কোন ফানেলের আপনি ইয়া করতে যাচ্ছেন, অ্যাড করতে যাচ্ছেন, অ্যাড রান করতে যাচ্ছেন। ফানেল যদি হয়ে থাকে, আপনি যদি টপ অফ দ্য ফানেল হয়ে থাকে, আগে টপ অফ দ্য ফানেলের আপনি কিওয়ার্ডগুলোকে দেখে নেবেন। টপ অফ দ্য ফানেল না হলে আপনি যদি বটম অফ দ্য ফানেলে যদি জিনিসগুলো দেখেন, তাহলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? আপনি একটা আপনার জুতা সম্পর্কে কেউ জানি না, বোঝেই না, কিন্তু আপনি সেলস ক্যাম্পেইনের আপনি ইয়া নিচ্ছেন, কি বলে কিওয়ার্ড নিচ্ছেন, তাহলে কাজ হবে। স্যার এরকম মনে হবে যে এটা সেলস, এটা মানে কিনা একটা ভাব থাকে, ওইরকম কিওয়ার্ডগুলো নিতে হবে। হ্যাঁ অবশ্যই, আপনি এখান থেকে দেখবেন অনেক কিছু আছে। আপনি এগুলোকে সুন্দর মতো করে দখলে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিয়ে আপনি সুন্দর মতো রিসার্চ করবেন। এই জন্য কিন্তু এটাকে বলা হচ্ছে রিসার্চ, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হচ্ছে রিসার্চ।
সো এই রিসার্চটাকে এখান থেকে আপনাকে রিসার্চ করতে হবে। কতগুলো কিওয়ার্ড আছে, 500 1000-এর উপরে কিওয়ার্ড আছে, 412টা কিওয়ার্ড এখানে দেখাচ্ছি, ঠিক আছে। তো এইগুলোকে আপনার রিসার্চ করতে হবে, রিসার্চ করে এখান থেকে আপনাকে পিক করতে হবে। ওকে জি স্যার, বুঝছি স্যার। ওকে, আর কোনো প্রশ্ন থাকলে একটু করেন। স্যার জি বলেন। আমরা এই কিওয়ার্ড গুলো বাছাই করে কি আবার কি আমাদের যে কম্পিটিটরের যে ওয়েবসাইটের ইউআরএল আছে ওইটা দিয়ে কি আবার সার্চ করব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, দুইটাই করবেন। আপনি এটাও করবেন, এই যে এটা হচ্ছে আপনি কম্পিটিটরের স্টার্ট উইথ এর ওয়েবসাইট, এখানে কম্পিটিটরের আপনি দিবেন, দিয়ে এটাও আপনি সার্চ করবেন। আপনি দেখতে চাবেন না আসলে কম্পিটিটর কোন ধরনের কিওয়ার্ড গুলোকে নিয়ে এসে রিসার্চ করে এত বেশি আগায় যাচ্ছে, সেটা আপনার দেখতে মনে চাইবে না? সেগুলো আপনি দেখতে মনে চাইবে, আপনি সেগুলো দেখবেন, অবশ্যই দেখবেন, সেগুলো দেখবেন। এবং আপনি আপনার ওয়েবসাইট গুলো দেখবেন, এখানে আপনার ওয়েবসাইট আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার সার্বিক সকল জিনিস, যে সকল ওয়েবসাইট আপনার কাছে মনে হবে যে না এই সকল ওয়েবসাইট গুলো মনে ভালো চলে, মার্কেটে ভালো চলছে, আসলে এই কোন কোন ইয়া নিয়ে কাজ করতেছে, আপনি সবগুলো দেখেন, সমস্যা কি? এগুলোকে নিয়ে আপনি রিসার্চ করবেন। এই যে এখানে এগুলো দেখবেন, এই যে এবারে ইয়াগুলো আসছে, আড়ঙের গুলো আসছে, ঠিক আছে। আড়ং দেখেন, জামদানি শাড়ি টাড়ি এগুলো নেই, ও এখানে তো ভ্যারিয়াস টাইপের জিনিস, তো হ্যাঁ ভ্যারিয়াস টাইপের জিনিস। সো এই জন্য আসলে অনেক টাইপের আছে। তো এখানে এদেরকে নিয়ে আপনি রিসার্চ করবেন, ঠিক আছে, কোন সমস্যা নেই। এখানে অবশ্য এগুলো বাড়াই নেবেন, বাড়াই একেবারে সবগুলো দেখে নেবেন, 500 দিয়ে দিলে একবার সব চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, আর কিছু প্রশ্ন, আর কি প্রশ্ন করেন? স্যার জি, কিওয়ার্ড সর্বোচ্চ কত রাইট করা যায়? ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই, ইচ্ছা মতো হবে স্যার। 25টা নাকি করা যায়? না, আরো করতে পারবেন, সমস্যা নেই। আপনাদের পরবর্তী যে কিওয়ার্ড প্ল্যানার গুলো আছে, প্ল্যানার গুলো এগুলো আপডেট হয়ে যাবে, বুঝছেন? এই কিওয়ার্ড প্ল্যানিং এ আপনাদের আরো, আপনারা চাইলে প্ল্যানিং এ আরো অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। নাই স্যার, ইয়া যে কিওয়ার্ড গুলা মানে দোকানের উপর নির্ভর করবে যে কি কি বিক্রি করে ওনারা, মানে যে আমাদের কাস্টমার তার সার্ভিসের উপর নির্ভর করবে কিওয়ার্ড গুলা নাকি? হ্যাঁ অবশ্যই, অবশ্যই তার দোকানে তার কি কি সার্ভিস দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। যেমন এই যে আমরা এখানে আড়ং দিলাম, আড়ং কিন্তু বিভিন্ন প্রকার বিভিন্ন সার্ভিস দিচ্ছে, হ্যাঁ, জামদানি দিচ্ছে, মুসলিম শাড়ি দিচ্ছে, যে আড়ং কত কি দিচ্ছে, এটা অনেক টাইপের দিচ্ছে। সো সেটার উপর ডিপেন্ড করবে সে কি কি ধরনের সার্ভিস দিচ্ছে, সেটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আর কোনো ইয়া আপনাদের যদি আর কোনো ইয়া না থাকে, প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করেন, আর আমার হাতে সময় কম আছে। আপনারা এটা একটু ইয়া করবেন, হ্যাঁ এটা একটু ঘাটাঘাটি করবেন, আর একটু রিসার্চ করবেন, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর হচ্ছে আপনাদের যেই অ্যাসাইনমেন্ট যেগুলো থাকবে আর কি, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা ইয়া করবেন কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে। কিওয়ার্ড প্ল্যানারের প্রয়োজনীয়তা কি কি, কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আমরা কি কি করতে পারি, ঠিক আছে। কিওয়ার্ড প্ল্যানারের প্রয়োজনীয়তা কি আমরা একটু দেখি। এটা হচ্ছে মেইনলি প্রশ্ন, ঠিক আছে। কিওয়ার্ড প্ল্যানারের প্রয়োজনীয়তা এবং কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আমরা কি কি করতে পারি, হ্যাঁ, এইটাকে আপনারা সুন্দর মতো করে এই প্রশ্ন উত্তরটা আপনারা ডক ফাইলে সুন্দর মতো লিখবেন স্ক্রিনশট আকারে, হ্যাঁ, যে আমরা কি কি কাজ করতে পারি সেগুলা আপনারা কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে, ঠিক আছে। আপনারা এখানে যেরকম আমরা দেখালাম না, যে আমরা যখন প্ল্যানারে যাচ্ছি, প্ল্যানারে যাওয়ার পরে আমরা এই যে এখান থেকে আমরা এই যে আপনার স্ক্রিনশট দিতে পারেন, আমরা এখান থেকে কি করতে পারি, লোকেশন চুজ করতে পারি, ঠিক আছে। তারপরে আমরা কি করতে পারি, এখানে আমরা ওয়েবসাইট দিতে পারি, নেগেটিভ ওয়েবসাইটগুলো দিতে পারি। এখানে আসার পর আমরা কি করতে পারি, হচ্ছে আমরা কম্পিউটারের ওয়েবসাইটগুলো দিতে পারি, ঠিক আছে। এইগুলা সবগুলা দিয়ে দিয়ে স্ক্রিনশট আকারে দিয়ে দিয়ে আপনারা একটা ইয়া করবেন, ডক ফাইল, গুগল ডক ফাইল আকারে লিখবেন, ঠিক আছে। লিখে এটা আমাদেরকে শেয়ারে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে মোটামুটি আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট।
কারো কোনো কথা স্যার অ্যাসাইনমেন্টের ইয়ার একটু লিখে দিলে ভালো হতো। হ্যাঁ আমরা লিখে দেবো, এটা তো আমি জাস্ট মুখে বললাম আর কি, এটা আপনাদের গ্রুপে সুন্দর মতো করে লেখা থাকবে, এটা আমি জাস্ট জানাই দিলাম, গ্রুপে লেখা থাকবে, সমস্যা নেই, গ্রুপে এটা লেখা থাকবে। আচ্ছা, আর কোনো বিষয় থাকলে একটু বলেন, কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। রেকর্ডিংটা আপাতত অফ করে দিই, চোখে পড়লো আর কি। এটা একটু আপনাদেরকে অ্যাডিশন করে দিই, সেটা হচ্ছে আমরা এই ডিসকভার নিউ কিওয়ার্ড নিয়ে আমরা কথা বলছিলাম ক্লাসে আজকে, কিন্তু এই বিষয়টা একটু আমাদের ক্লাস থেকে মিস হয়ে গেছে, যে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট, এটা বিষয়টা আসলে কি। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যখন ডিসকভার নিউ কিওয়ার্ড আসছি, এখানে কিন্তু আসলে আমাদের একটু লিমিটেশন আছে, সংশোধনী আমি অলরেডি এটা দিয়ে দিয়েছি, যে আসলে এটা এখানে 10টা কিওয়ার্ডের বেশি আমরা এখানে দিতে পারছি না, ঠিক আছে। তবে এখন বিষয় হচ্ছে যে আমরা আসলে 10টা কিওয়ার্ডের বেশি কি আসলে আমাকে জানতে পারবো না, যে আসলে 10-এর অধিক যদি আমাদের কিওয়ার্ড থেকে থাকে তাহলে সেগুলোর রেজাল্টটা কিরকম, তাই না, সেগুলো তো আমরা জানতে চাইতে পারি। সো এখানে একটা বিষয় এখানে আছে, এই জন্য এই বিষয়টা এখানে দিয়েছে, আমি এটা একটু আমার স্কিপ হয়ে গেছে। সেটা হচ্ছে আমরা যদি এখানে আসি গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট, এখানে আসলে কিন্তু আমরা অনেক অনেক পরিমাণ আমরা এখানে লেখা আছে গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট, অর্থাৎ ভলিউম এবং ফোরকাস্ট জানার জন্য, কিওয়ার্ডের ভলিউম এবং ফোরকাস্ট জানার জন্য এখানে একটা অপশন আছে। সো এখানে আসার পর আমরা কি করতে পারছি, আমাদের যতগুলো কিওয়ার্ড থাকুক না কেন, সাপোজ আমাদের এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, আমরা সাপোজ এখান থেকে আমরা কিওয়ার্ডগুলোকে যদি আমরা কপি করে নেই, আমরা সাপোজ এই সবগুলো কিওয়ার্ড যতটুকু পারলাম আমরা নিলাম আর কি, আমরা এখান থেকে কপি করে নিলাম। এই কিওয়ার্ডগুলোকে যদি আমরা এখানে চাইলে আমরা পেস্ট করে দিতে পারি, দিয়ে আমরা এখানে যে সকল কিওয়ার্ডগুলো আমরা দিয়েছি, এই সকল কিওয়ার্ডের আমরা রেজাল্টটা কিন্তু আমরা এখান থেকে চাইলে পেতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা চাইলে পেতে পারি, আমরা যতগুলো কিওয়ার্ড চাই আমরা কিওয়ার্ডগুলো এখানে এন্টার করে আমরা এখান থেকে প্রাপ্ত রেজাল্টগুলো পেয়ে এখান থেকে আমরা রিসার্চ করে তারপর আমরা প্ল্যানারে চাইলে আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। এটা আমরা এই গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট থেকে পাবো। সো এই জিনিসটা একটু আমাদের একটু ক্লাসে স্কিপ হয়ে গিয়েছিল, তো এটাকে আমি একটু জানিয়ে দিলাম। সো এই আসছে মোটামুটি ব্যাপার। এটাও আপনার একটু অ্যাসাইনমেন্টের মধ্যে আপনারা এই জিনিসগুলো একটু অ্যাড করে নেবেন, হ্যাঁ। অ্যাসাইনমেন্ট আপনারা লিখে দিবেন যে আসলে এই গেট ভলিউম অ্যান্ড ফোরকাস্টে গেলে আমরা আসলে কি গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্টে গেলে আমরা কি সুযোগ সুবিধাটা পেতে পারি, এই জিনিসটাও আপনারা একটু কষ্ট করে হলেও অ্যাসাইনমেন্টে আপনারা একটু অ্যাড করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।